একবার ডান দিকে যায়, আর একবার ডান দিকে যায়, আর একবার ডান দিকে যায়। সারাটা রাত পর্যন্ত আমি এমন ভাবে কাটাইয়া দিলাম। পরের দিন সকালবেলা স্বপ্নের ব্যাখ্যা যিনি দেয় ওনার কাছে গেলাম, গিয়ে জানতে চাইলাম এই স্বপ্নটা আমি কি দেখলাম। আমি তো স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই, এই স্বপ্ন কোন দিকে ইঙ্গিত করে আমি বুঝতে পারি নাই। ওগো আম্মা, ওই দিন স্বপ্নের ব্যাখ্যা দানকারী আমার এই কথাটা বলেছে, আবু বকর রে, তুমি বড় দামি ব্যক্তি, মর্যাদাশালী ব্যক্তি, তোমার বড় ভাগ্য বলা, তুমি সাধারণ কোন ব্যক্তি নয়। ওই স্বপ্ন ইঙ্গিত করে আখির জামানার পয়গম্বর যিনি হবে, ওই নবীর 4 জন খলিফা হবে। প্রথম নম্বর খলিফা যিনি, ওই আবু বকরই হবে। তুমি আবু বকর সাবধান, এটা সাধারণ কোন স্বপ্ন নয় রে, গুরুত্বপূর্ণ স্বপ্ন। ওগো আম্মা, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে আমি মনে মনে নিয়ত করলাম এই স্বপ্ন কারো কাছে বলবো না। আমার সিরিয়াল সফর যখন শেষ হয়ে গেছে, আমি মক্কা নগরীতে আসলাম। মক্কা নগরীতে আসার পরেই সর্বপ্রথম যার সাথে আমার দেখা হয়েছে উনি হলেন আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করা হলে আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনো কিছুই সৃষ্টি করা হতো না। ওই নবীর সামনে আমি একদম পড়ে গেলাম। এবার নবী আমার বলেন, আবু বকর তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি আবার প্রশ্ন করলাম, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন, এর আলাদা কোনো দলিল প্রমাণ আপনার কাছে আসেনি? ওগো আল্লাহ, ওই দিন আমার নবী আমার বলেছে, ওরে আবু বকর, আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, এর আলাদা কোনো দলিল প্রমাণ দেখানোর দরকার নাই। এর সবচেয়ে বড় দলিল হলো সিরিয়াতে থাকাকালীন অবস্থায় তুমি যে স্বপ্ন দেখেছ, ওই স্বপ্নটাই হলো আমি নবী হওয়ার দলিল। মা, সেই দিন থেকেই আমি সিরিয়াস হয়ে গেছি। আমি জানায়া দিলাম, যতক্ষণ পর্যন্ত নবীরে না দেখবো আমি মায়ের খাই, আমি নির্যাতিত হই, এরপরও আমি নবীকে বলতে পারবো আরো পারবো না। এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্মের জন্য কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবীর পাশে শুয়ে আছেন, শুয়ে থাকবেন। এত মহব্বত, এত ভালোবাসা, এই কথাটা বলা উদ্দেশ্য সাহাবা রুমি রাদিয়াল্লাহু তাআলা, না না আমি মক্কায় থাকবো না, আমিও মদিনায় যাব। বাধা হয়ে দাঁড়ালো মক্কার বেঈমান কাফেরেরা, যেতে দেব না। উনিও বলেন, ঠিক আছে, শুনে রাখো, আমি তো একজন সুদক্ষ তীরন্দাজ, আমার তীরের প্যাকেটের ভিতরে 40টা তীর আছে। আমি তোমাদেরকে টার্গেট করে এক একটা তীর আমি তোমাদেরকে নিক্ষেপ করতে